উনি আসলে আমাদের শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক ছিলেন। আজকে দুপুর 2:30টার দিকে আমরা সংবাদ পাই যে উনি বিদ্যুৎপৃষ্ট হয়ে একটা জায়গাটা ইটভাটা ছিল একটা, ওখানে সানপ্লেক্স ইটভাটার কাছে ওনাকে পাওয়া গেছে। পরবর্তীতে আমরা আমাদের প্রক্টোরিয়াল বডি এবং শারীরিক শিক্ষা দপ্তর এবং আরও শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, সবাই মিলে সেখানে যায় এবং পুলিশকে খবর দেওয়ার মাধ্যমে পুলিশ ওনাকে উদ্ধার করেন সেখান থেকে। এখন আমরা ওনার পরবর্তী যেই প্রসিডিওরগুলো আছে সেগুলো, এটা আসলে উনি ওখানে, আমরা যতটুকু জানতে পেরেছি, উনি সেখানে পানি দিতে গিয়েছিলেন খেতে, মোটরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পানিতে পড়ে যান। এরপর ওখান থেকে ওনাকে উদ্ধার করা হয়, অতটুকু আমরা জানতে পারি। বাকিটা এখন বাকি যে প্রসিডিওর আছে, মেডিকেল প্রসিডিওর, ওনার পোস্টমর্টেম আদার্স প্রসিডিওর মেনটেন করার পরে ওনাকে আমরা পরিবারের হাতে হস্তান্তর করে দেব। যে আমরা এসে এখানে যে লাশটা পেয়েছি নদীর পাড়ে পানিতে পড়েছিল, তো পরে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করলাম, তার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে সে এই মাঠে জমিতে চাষ করার জন্য এই নদী থেকে পানি সেচ দিতেছিল। তো পানি সেচ দেওয়ার সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে সে মারা গেছে, এটা প্রাথমিকভাবে আমরা জানতে পারলাম। বাকি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।